আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবাসিক হোটেলের কাজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কারণ হচ্ছে যে আমি আবাসিক হোটেলের কাজ নিয়ে একটি ভিডিও আপলোড করার পর কিছু মানুষের কমেন্ট দেখার পর আমি যেটা বুঝতে পারলাম যে অনেকেই শুধু আবাসিক হোটেলের নাম শুনেই চলে আসে। অর্থাৎ সে কী কাজে আসবে কিংবা তাকে কী কাজ দিতে পারে এরকমটা চিন্তাই করে না। আবার অনেকে এটা করে যে এজেন্সি কিংবা দালালের সাথে কথা বলে যে আমাকে আবাসিক হোটেলে একটা ভিসা দেন, আমি আবাসিক হোটেলে যেতে চাই। তো সেই ক্ষেত্রে আপনাদের এটা অনেক বড় একটা ভুল ধারণা এবং আপনারা অনেক বড় একটা ভুল করেন। কারণ হচ্ছে দেখেন, আবাসিক হোটেলে শুধু আপনি আবাসিক হোটেলের নাম শুনে যদি চলে আসেন সেক্ষেত্রে আপনার কাজ ভালো হতে পারে, খারাপও হতে পারে। আর হচ্ছে যে আপনাদের অবশ্যই এটা বোঝার দরকার যে আবাসিক হোটেল হচ্ছে বাহিরের কান্ট্রিতে যেরকম আবাসিক হোটেল হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের মতো কোনো সাধারণ কোনো হোটেল নয়। এখানে হচ্ছে যে এক একটা আবাসিক হোটেলে 800 থেকে 1000 সর্বনিম্ন 800 রুম হয়ে থাকে। তো সেক্ষেত্রে রুম আবাসিক হোটেলগুলি কিন্তু অনেক বড় হয়ে থাকে। তো আপনারা যারা এই ভুলটা করেন যে আবাসিক হোটেলের নাম শুনে যারা চলে আসেন হুট করে, সেক্ষেত্রে অনেকে কিন্তু বিপদগ্রস্ত অবস্থায় আছেন। অর্থাৎ আবাসিক হোটেলে আসার পরও তাদের মনে কোনো শান্তি নাই কিংবা তাদের ভালো কোনো ইনকাম হচ্ছে না। আর হচ্ছে দেখেন, আমি প্রবাসী হয়ে আমি নিজের জীবনটা নষ্ট করেছি এবং আমি হাজার হাজার মানুষের জীবন নষ্ট হতে দেখেছি। তো সেক্ষেত্রে আমি কখনোই পারবো না আপনাদের সাথে মিথ্যা কোনো তথ্য কিংবা মিথ্যা কোনো কথা বলে আমি ভিউ, সাবস্ক্রাইবার এগুলি যদি আপনারা এমনিতে আমাকে ভালোবেসে করেন তাহলে করবেন, আর যদি না করেন তাহলে হয়তো বা আমি কিছুদিন এভাবে করার পর হয়তো আমি ইউটিউবিং ছেড়ে দেব। তাতে আমার কোনো কষ্ট থাকবে না। আমি শুধু চেষ্টা করব আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার। তো প্রথমত হচ্ছে দেখেন, আবাসিক হোটেলে হচ্ছে যে ডিপার্টমেন্টগুলি থাকে, এক একটা আবাসিক হোটেলে আপনার 20 থেকে 25টা ডিপার্টমেন্ট থাকে, অর্থাৎ ক্যাটাগরি থাকে, কাজের যে ক্যাটাগরি, সেক্ষেত্রে 20 থেকে 25টা ক্যাটাগরির কাজ হয়ে থাকে আবাসিক হোটেলে। আর এখানে হচ্ছে আবাসিক হোটেলে এক একটা আবাসিক হোটেলে আপনার 400 থেকে 500 স্টাফ থাকে। সেক্ষেত্রে সবার কাজ কিন্তু ভাগ ভাগ করে দেওয়া থাকে, যে কে কোন কাজে আসবে কিংবা কে কোন কাজ করবে, সবার কিন্তু আলাদা ডিপার্টমেন্ট থাকে। এখন আপনারা যদি বাংলাদেশ থেকে এটা না জেনে আসেন যে আপনারা কি কাজ করবেন কিংবা আপনাকে কি কাজে দেওয়া হবে, সেটা যদি না জেনে আসেন তাহলে এখানে আসার পর আপনাকে যে আবাসিক হোটেলের যে আরও যে কাজগুলো আছে, যদি আপনাকে কোনো কষ্টের কাজ দেওয়া হয় কিংবা কঠিন কাজ যদি দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা কখনোই কাজ করতে পারবেন না। হয়তো বা 1-2 মাস থাকার পর আপনাদের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি এখন বর্তমানে আবাসিক হোটেলে আছি, তার মানে এটা নয় যে আমি আবাসিক হোটেল এখন ভালো আছি। আমি কেন ভালো নেই, তার অন্যতম কারণ হচ্ছে আমি ভালো কোনো কাজে আসি নাই, অর্থাৎ আমি যে ডিপার্টমেন্টে আছি ওই ডিপার্টমেন্টটা ভালো না। সেক্ষেত্রে দেখেন, একটি বিষয় হচ্ছে যে আমি এখন যে আবাসিক হোটেলে আছি সৌদি আরবে, সেটা হচ্ছে যে বর্তমান সময়ের অনেক পপুলার এবং অনেক জনপ্রিয় একটা আবাসিক হোটেল। এবং এটা শুধু সৌদি আরবে না, এটা সারা বিশ্বের যে কোনো রাষ্ট্রের মধ্যে এই আবাসিক হোটেলটি আছে। এই হোটেলের ব্রাঞ্চগুলি বিশ্বের বিভিন্ন দেশে এগুলি আছে। তো সেক্ষেত্রে হচ্ছে দেখেন, এত বড় একটা ইন্টারন্যাশনাল একটা আবাসিক হোটেলে থাকার পরও আমার অবস্থা কিন্তু ভালো না। তার কারণ হচ্ছে আমি ভালো কোনো ডিপার্টমেন্টে আসতে পারি নাই এবং আমি ভালো কোনো কাজ পাই নাই। আমার আসার কোনো সুযোগও ছিল না, কারণ হচ্ছে আমি যেহেতু সাপ্লাই কোম্পানির, আমি আগে একটা কাজ করতাম, ওই কাজটা ছাড়ার পর আমাকে এখানে পাঠিয়ে দিছে। তো সেক্ষেত্রে আমার বিষয়টি অন্যরকম, আমি হয়তোবা আর কিছুদিন করার পর এখান থেকেও চলে যাব। তো আমি আপনাদেরকে বলবো, এজন্যই আমি আপনাদেরকে বলি যে দেখেন, আবাসিক হোটেলের মধ্যে এমন কিছু কাজ আছে যেগুলো আপনারা আপনাদেরকে দেওয়া হলে আপনারা করতে পারবেন না। সেক্ষেত্রে এত টাকা দিয়ে আসার পর যদি আপনাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়, আপনারা যদি কাজ করতে না পারেন, তাহলে আপনাদের জন্য অনেক বড় একটা সমস্যা হতে পারে। আমি আজকে আপনাদেরকে একবারে উদাহরণস্বরূপ বলবো যে আপনারা যদি পারেন তাহলে এই 2টা কাজে আসেন, আর যদি না পারেন তাহলে আপনাদের আসার দরকার নাই। প্রয়োজন আরও 6 মাস 1 বছর পর আপনারা আবার চেষ্টা করেন যাতে ওই 2টা কাজ আপনারা আসতে পারেন। কারণ হচ্ছে আমি যখন ডিউটিতে যাই কিংবা আমি যখন ডিউটি করি,
তো তখন হচ্ছে যে আমি যে কাজটা এখন করতেছি, আমি হচ্ছে লন্ড্রি ডিপার্টমেন্টে আছি। তো এই আবাসিক হোটেলের মধ্যে আরও বিভিন্ন কঠিন কাজ আছে। সেক্ষেত্রে হচ্ছে লন্ড্রিতে মানে অনেক কঠিন কাজ, তারপর হচ্ছে অনেক কিছু বোঝার আছে। এগুলি হয়তো আপনাদেরকে ভিডিও করে যদি দেখায় তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, সেই ক্ষেত্রে হচ্ছে দেখেন, আমি যখন কাজ করি, আমি কিন্তু আবাসিক হোটেলে আছি। আমি যখন কাজ করি আমার পাশাপাশি, আমার সাথে না, অর্থাৎ আমার পাশাপাশি আমি অনেককে দেখি আমাদের বাংলাদেশের অনেকে কাজ করতেছে। কিন্তু আমার কাজটা এতটাই কষ্টের কাজ যে আমি মনে হচ্ছে যে আর মানে কয়েকদিন করার পর আমি চলে যাব, এবং আমি অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখানে কাজ করব না। এখন আমি কিন্তু চাইলে অন্য কোনো ডিপার্টমেন্টে যেতে পারবো না, কারণ আমি এটাতে আসছি আমার ওই ডিপার্টমেন্টেই করতে হবে। যদি না করে তাহলে আমাকে চলে যেতে হবে। আবার অন্য যারা কাজ করতেছে, আমাদের কিছু বাংলাদেশি ভাইদেরকে আমি দেখলাম যে যারা কাজ করতেছে ওয়েটার, বেলম্যান, এই দুইটা পোস্টে যারা কাজ করতেছে তাদের অবস্থা অনেক ভালো, এবং তারা অনেক মানে ভালো একটি কাজ পেয়েছে, প্লাস অনেক আরামের একটি কাজ। সেই সাথে হচ্ছে যে ওয়েটার, বেলম্যান এই দুইটা কাজে আলাদা ইনকামের সুযোগ আছে, কাজের কোনো প্রেশার থাকে না, কিংবা পরিশ্রমের কোনো কাজ না। তো সেক্ষেত্রে এই কাজগুলি যারা পায়, কিংবা এই কাজগুলিতে যারা বাংলাদেশ থেকে আসে ইন্টারভিউর মাধ্যমে, তারা কিন্তু এখানে মোটামুটি একটা লং টাইম থাকতে পারে। কারণ হচ্ছে তাদের কাজ ভালো, তাদের স্যালারি ভালো হয়, তারপর হচ্ছে আলাদা মানে ইনকামের সুযোগ থাকে। এখন আপনারা যদি মানে হুটহাট করে শুধু আবাসিক হোটেলের নাম শুনে আপনারা চলে আসেন যে আমি আবাসিক হোটেলে যাব, আমাকে মানে যে কোনো কাজ দিলে আমি করতে পারবো, সেক্ষেত্রে দেখেন বাংলাদেশের যে আবাসিক হোটেল এখানে এরকম না। আপনি যেটাতে আসবেন, যে ডিপার্টমেন্টে আপনার উল্লেখ করা থাকবে আপনার কন্ট্যাক্ট পেপারের মধ্যে, আপনাকে কিন্তু ওই কাজটাই করতে হবে। তো আমি সবাইকে বলবো, অনুরোধ করে বলবো, আপনারা যারা আসার চিন্তা ভাবনা করতেছেন, মোটামুটি সবাই কিন্তু এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস, এরকম অনেক আমাদের বাংলাদেশি ভাইয়েরা আছেন যারা বিদেশে আসেন। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে আপনারা চেষ্টা করেন যে ওয়েটার অথবা বেলম্যান এই দুইটা পোস্টে যে কোনো একটা কাজে আসার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনি যদি আসতে পারেন আপনার ইনকামও ভালো হবে, এবং আপনি যে কাজটা পাবেন, আপনার যে কাজটা মানে করতে হবে, এই কাজটা অনেক আরামের একটা কাজ হবে। তাছাড়া যদি কেউ আবাসিক হোটেলে আসেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা আসার পর আপনাদের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আবাসিক হোটেলটা এত মানে সহজ না যে আপনারা মনে করেন যে আবাসিক হোটেলে গেলে ইনকাম হবে, কিংবা মানে যে কোনো কাজ করতে পারলেই হবে। আপনি যদি ভালো কাজ না পান, কিংবা আপনি যদি ওই রকম অফিসিয়াল কোনো কাজে না থাকেন, তাহলে আপনার এক্সট্রা ইনকাম কিভাবে হবে? আপনি যদি লন্ড্রিতে কাজ করেন, তারপর যেমন আমাকে একজন ভাই কমেন্ট করলো যে উনি কিচেন ওয়ার্কার হিসেবে আসতেছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে দেখেন, কিচেন ওয়ার্কার হিসেবে আপনি মানে কেন আসবেন? এত ভালো ভালো কাজ থাকতে আপনার কেন মনে হলো যে আপনি কিচেন ওয়ার্কার হিসেবে আসবেন? কিচেনে যারা কাজ করে তাদের মানে পরিশ্রম খুবই বেশি, তারপর হচ্ছে তাদের প্রেশার এতটাই বেশি যে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে আপনাদেরকে বোঝানোর মতো মানে শক্তি আমার নাই। সেক্ষেত্রে এত এত ভালো কাজ থাকতে আপনারা কেন আসবেন? এসব মানে ফালতু কাজে কেন আসবেন? আসার পর যদি নাই থাকতে পারেন তাহলে তো আপনাদের বিদেশে আসার কোনো মানে হয় না। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে দেখেন, আপনি যদি 6 মাস পরে আসেন তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যদি তাড়াহুড়া করে চলে আসার পর বিপদে পড়েন, কিংবা কাজ ভালো না লাগে, কাজ বেশি কষ্ট হওয়ার কারণে আপনি মানে কাজ করতে ইচ্ছুক না হন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বিপদ হতে পারে। এক হচ্ছে এত টাকা দিয়ে আসবেন, দুই হচ্ছে কাজ করতে পারবেন না, হয়তো বা বাংলাদেশে চলে যাবেন, না হয় আপনারা অবৈধ হয়ে যাবেন। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে যারা মোটামুটি পড়াশোনা আছেন, আপনারা সবাই ওয়েটার, বেলম্যান এই দুইটা কাজে আসার চেষ্টা করেন। আর হচ্ছে যে কিচেন ওয়ার্কার কিংবা এই ধরনের কাজে যারা আসতে চান, দেখেন কিচেনের কাজে যদি আপনারা আসেন তাহলে আমি বলবো যে যাদের মোটামুটি 30-35 বছর হয়ে গেছে, তারা হয়তো বা যে মানে রান্নার কাজ জানে, বাবুর্চির কাজ জানে, সেক্ষেত্রে আপনারা আসতে পারেন। কিন্তু কিচেনের কাজে কিন্তু একটু পরিশ্রম বেশি। আর যদি কারো রান্নার কাজ জানা থাকে তাহলে হয়তো বা স্যালারি যেহেতু ভালো হবে, সেক্ষেত্রে আপনারা আসতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমাকে
আরেকজন ভাই কমেন্ট করছিল যে উনি আবাসিক হোটেলের কাজে আসতেছে, তো উনি হচ্ছে 4,50,000 টাকা দিয়ে আসবে। তো সেক্ষেত্রে আমি একটি মেসেজ দিব সবাইকে, দেখেন আবাসিক হোটেলে যারা আসবেন আপনারা সবাই অবশ্যই ইন্টারভিউ দিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ মানে 2 লাখ টাকার বেশি কেউ দিবেন না। যদি না হয়, দেখেন আমাদের বাংলাদেশ থেকে আমি জানি এত কম টাকা দিয়ে আসা সম্ভব না, অনেকের কাছ থেকে অনেক টাকা 5 লাখ টাকা নেয়, কারো কাছ থেকে 7 লাখ টাকা নেয়। সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যদি সর্বোচ্চ মানে চেষ্টা করে না হয় তাহলে 2.5 লাখ টাকা দিয়ে আসেন, এর বেশি কখনোই দিবেন না। আর চেষ্টা করবেন অবশ্যই 2 লাখ টাকা দিয়ে আসার। আর সেক্ষেত্রে হচ্ছে যারা বেশি টাকা দিয়ে আসবেন তাদের কিন্তু অনেক ভোগান্তি আছে, যারা আসবেন তা হয়তো বা পরে বুঝতে পারবেন। আর সবাই অবশ্যই সতর্কতার সাথে বিদেশে আসুন, কারণ দেখেন বিদেশের জীবনটা কিন্তু এত সহজ না যে আপনি প্রবাসী হয়ে গেলেন আপনার সব কিছু মানে হয়ে যাবে, এটা এমন না। যদি ভালো কাজ পান তাহলে থাকতে পারবেন, আর ভালো কাজ না পাইলে হয়তো বা আপনার অনেক সমস্যা হতে পারে এবং পরিবারের জন্য আপনি অনেক বড় একটি সমস্যার কারণ হতে পারেন। সেক্ষেত্রে দেখেন আমি তো সবসময় আপনাদেরকে আমার ভিডিওতে বলি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন। তো আপনাদের যাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই। আর হচ্ছে যে অনেকে হয়তো বা আমার মানে কথা হয়তো বা শুনতে ভালো লাগে না, কারণ হচ্ছে দেখেন আমি কখনোই মিথ্যা তথ্য দিতে পারবো না। আমি যদি ইউটিউবে আসছি ভিডিও তৈরি করার জন্য, আমার সাবস্ক্রাইবারের দরকার, তারপর হচ্ছে আমার ভিউয়ের দরকার, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করব সত্যের সাথে থেকে আমি আমার দেশের মানুষকে উপকার করা। যদি না হয় তাহলে ইনশাল্লাহ আমি ইউটিউব ছেড়ে দেব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।